আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর এসে দেখছি যে অপরাজিতার যে বীজগুলো দিয়েছিলাম সেখান থেকে কিছু চারা বেরিয়েছে, আমি বুঝতেই পারিনি। এখন দেখছি গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে গাছের কি অবস্থা দেখতে এসে তখন দেখতে পেলাম যে অপরাজিতার গাছটা বেশ বড় হয়েছে। এতদিন চোখেই পড়েনি, তবে দেখে বেশ ভালো লাগছে। আর এরপরে রান্না করেছি। তো বাচ্চারা ঘুমিয়েছিল এই রুমে, আর আজকে ছুটির দিন। তো ছুটির দিন, বাচ্চাদের ছুটির দিন, তবে তার বাবার অফিস আছে। তো আমি তো যথারীতি সকাল সকাল উঠে রান্নাবান্না করেছি। সে অলরেডি খেয়ে অফিসেও বেরিয়ে গিয়েছে, আর বাচ্চারা উঠে গিয়েছে। তো বিছনা রেডি করছিলাম, ওই যে কত সময় বা গোছানো থাকবে। মেয়ে তো উঠে বিছনায় বসে পড়েছে। তো যতটুকু থাকে আর কি, চোখের শান্তি গুছিয়েছি, এটাই আমার কাছে মনে হবে। আর বাকিটা তো ওরা পরবর্তীতে আবার শুরু করবে। তারপরে কিছু খেলনা ছিল ওদের। তো খেলনাগুলো কিছুদিন পর পর না ধুয়ে দিলে না দেখা যায় কি ময়লা, তারপরে ওরা খেলা করে, তো এই জন্য আমি চেষ্টা করি কিছুদিন পর পর সব খেলনা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে একসঙ্গে তো সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না, তো দেখা যায় ঘুরিয়ে ফিরে তারপরে এক একটা কাজ করা হয়। তো যেহেতু একা হাতে কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, আর বাচ্চাদেরকে নিয়ে ওদেরকেও সময় দেওয়ার বিষয় আছে। তো এখন 11:30 বাজে। তো ভাবলাম যে কিছুটা আর কি নাস্তা অন্য কিছু না দিয়ে এখন সিজনাল যে ফলটা আছে ওটাই দিই। আম নিয়ে এসেছে তো গতদিন, তো ওরা এই আম মাখাটা খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম মাখিয়ে দিলে তাহলে খেয়ে নিবে। তো এখানে আমি লবণ, তারপরে একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি, আর সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি। তারপরে আমগুলোকে কুচি করে নিয়ে আর কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি, আর ওরা খাচ্ছে। আর আম মাখাটা এমন হবে হালকা মিষ্টি, একটু টক টক, তারপরে হালকা একটু ঝাল, এরকমই হবে। তো ওদেরকে খেতে দিয়ে এসে আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো বাচ্চারা বেশ দৌড়েছিল যে কাচ্চি বিরিয়ানি খাবে, তো ভাবলাম ঘরোয়াভাবেই কাচ্চি বিরিয়ানিটা রেডি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বিরিয়ানির যে মশলা থাকে ওইটা দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। তো যদিও প্যাকেটে থাকে, তারপর আমি আরেকটু একটু করে দিয়েছি। আর এখানে প্রায় 1.5 কেজি মতো আর কি গরুর মাংস ছিল। তো সরিষার তেল দিয়েই আর কি আমি রান্না করে থাকি। তো ওই তেলটা বেরেস্তা করেছিলাম, তো বেরেস্তা তো দিয়েছি, আর যে তেলটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি মাংসে। আর আলুগুলোকে আমি আর ভাজি করিনি, না করে আর কি তো এখন মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি এক সাইডে, আর আটা রেডি করে নিলাম ওই যে সিল করার জন্য। চালগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে এই যে মাংসটা এই পাত্রে রেখেছি, আমার মনে হয় এটাতে ধরবে না, তো সেজন্য চেঞ্জ করে নিলাম। একটু বড় পাত্র হলে হবে কি ভাতগুলো একটু ছড়ানো হবে, আর ভাতগুলো আর কি ভালো হবে। হ্যাঁ, সেজন্য একটু ছড়ানো পাত্র একটু সামান্য বড় দেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ একটা বাটিতে, আর ঘি দিয়ে দিলাম দুধের ভিতরে। ঘিটা অবশ্যই গলিয়ে নিলে ভালো হয়, তো আমি আর গলিয়ে নিইনি, ভেবেছি পরবর্তীতে একটু তাপ দিয়ে নিব। তো এই জন্য আমি রেডি করে নিচ্ছি। এদিকে মেয়ে খুব জ্বালাতন করছিল, ও একটু পরপর কোলে উঠতে চায় যখন দেখে আমি কোনো কাজে খুব ব্যস্ত, ওকে সময় দিতে পারছি না। তো সেজন্য আমি একটু তাড়াহুড়োই করেই কাজটা করে নিচ্ছি। তো এখানে চালটা দিয়ে দিয়েছি অলরেডি, পানিটা যখন গরম হয়ে গিয়েছে। তো ফার্স্টে আমি পানিতে এলাচ, দারচিনি দিয়েছিলাম, সামান্য একটু তেলও দিয়েছিলাম, সয়াবিন তেল, এতে করে ভাতটা জড়িয়ে যাবে না। কিছু সময় আর কি জাল করে নিয়ে, অর্থাৎ পানিটা যখন গরম হয়ে গেছে তখন চালটা দিয়ে 4 মিনিটে একবার উঠিয়েছি, প্রথম ব্যাচের আর কি দিয়েছি। তারপরে আবার বাকি অর্ধেকটা চাল পুরো 9 মিনিট ধরে জাল করে নিয়ে যখন ভাতে আর কি প্রায় বলক উঠে গিয়েছে, তখন চালটা থেকে পানি ঝরিয়ে নিয়ে আবার মাংসের উপর দিয়ে দিয়েছি। তারপরে ওই যে দুধ আর ঘিটা দিয়ে রেডি করে রেখেছিলাম টেস্টিং সল্ট দিয়ে। এতে করে হবে কি পুরো হোটেল স্টাইলেই খাবারটার টেস্ট আসবে। তো ওইভাবে দিয়েছি। ফার্স্টে আমি হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছি, তারপরে লো হিট দিয়ে
পুরো 1 ঘন্টা 20 মিনিট ধরে আর কি রান্না করে নিয়েছি। তো 1 ঘন্টা 20 মিনিট পরে চুলার তাপ বন্ধ করে দিলেও আমি কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলিনি, আরও আধা ঘন্টা দমে রেখে এখন এই যে খুলেছি। তবে কি বলবো, এই পর্যন্তই ভিডিওটা করেছি, এরপরে যে খাওয়া দাওয়া বা খাবার পরিবেশন করা এগুলোর ভিডিও আর করতে পারিনি। পরবর্তীতে মনে পড়েছে খাওয়ার পরে যে এই ভিডিওটা করি নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে বিকালবেলা আমি একটু মেয়ে ঘুমিয়েছিল, তখন আর কি এই তো গলাটা বুনেছি। গত ভিডিওতে বলেছিলাম যে শ্যুটটা নিয়ে কী করব, তারপরে এই মেয়ের একটা ড্রেসও রেডি করেছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।